এমন কিছু মানে আমাদের বন্ধুদের মধ্যে একটা কোচিং সেন্টার ছিল যেখানে পড়তে যেতাম। তো ওরা আমাকে খুব একটা ইম্পর্টেন্স দিত না, ঠিক আছে উপরে উপরে বলতো, কিন্তু আমার নিজের মধ্যে বিশ্বাস ছিল যে আমি হোয়াট আই অ্যাম ক্যাপাবল অফ। তো আমি তো কখনোই ওদেরকে বোঝানোর চেষ্টা করতাম না যে হোয়াট আই অ্যাম ক্যাপাবল অফ। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে যখন পরীক্ষা হবে বা যখন রেজাল্ট বেরোবে, ইউ উইল ফাইন্ড হোয়াট আই অ্যাম ক্যাপাবল অফ। তাই তোমাদেরকেও বলছি যে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োর সেলফ, যে তুমি পারবে। আমি দু তিনটে গল্প বলবো এই সম্পর্কে, এই প্রিপারেশনের সম্পর্কে, ডব্লিউবিসিএস সম্পর্কে, যে গল্পগুলো হয়তো তোমাদের ইন্সপায়ার করতে পারে। আমরা মহাভারতের পঞ্চপাণ্ডবের কথা সকলেই জানি। তো সেখানে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন, সহদেব সকলেই আছে। পাণ্ডব পক্ষের, কৌরব পক্ষের দুর্যোধন। তো দুর্যোধন আমরা জানি পাণ্ডব পক্ষের সকলকে একটু হিংসে করত। তো ওদের যে গুরু দ্রোণাচার্যকে একদিন দুর্যোধন অভিযোগ করলো যে আপনি কেন অর্জুনের প্রতি একটু ফেভার দেখান, এটা তো বায়াসড হয়ে গেল, এটা তো ঠিক নয়। আমিও কিন্তু অর্জুনের মতো সম ক্ষমতা সম্পন্ন। তো দ্রোণাচার্য ঠিক করলো, ঠিক আছে পরীক্ষা হবে কে কত ক্ষমতাবান। একটা বনের পাশে পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করলো। একটা গাছে একটি কাঠের পাখি ঝুলিয়ে দেওয়া হলো এবং তাতে একটা নীল রঙের চোখ ছিল। তো সবাই দাঁড়িয়ে আছে। প্রথমে যে বড় সিনিয়র তাকে ডাকা হলো, যুধিষ্ঠিরকে এসে যখন এলো তখন দুর্যোধন জিজ্ঞাসা করলো যে উপরের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? তো যুধিষ্ঠির বলল আমি গাছপালা, পাতা, আকাশ এবং পাখিটাকে দেখতে পাচ্ছি। বলছে ঠিক আছে যাও। কোনো রকম পরীক্ষা না নিয়ে যুধিষ্ঠিরকে চলে যেতে বললো। যুধিষ্ঠির গুরুর কথা মান্য করে ওখানে তীরধনুক রেখে চলে গেলেন। এরপরে ডাকা হলো দুর্যোধনকে, এলেন, একই প্রশ্ন করা হলো, প্রায় সেম উত্তর। যখন তাকে বলা হলো যে তুমি তীরধনুকটা রেখে চলে যাও, তখন দুর্যোধন খুব রাগ করে তীরধনুকটা ফেলে দিয়ে চলে গেলেন। অ্যাটিটিউড ডিফার্স হেয়ার। যুধিষ্ঠির গুরুদেবের কথা শুনলেন, সসম্মানে গুরুদেব যা বললেন মাথা পেতে নিলেন, চলে গেলেন। দুর্যোধন গুরুদেবের কথা শুনলেন কিন্তু অসম্মান বোধ করলেন, ছুঁড়ে ফেলে চলে গেলেন। তাই তোমরা যাকে গুরুদেব মনে করবে তার কথা কিন্তু সবসময়, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক না কেন, মাথা পেতে নেবে। যদি তোমরা এখানে সপ্তর্ষি স্যারকে তাই মনে করো, স্যারের কথাগুলো একদম সেইভাবে পালন করবে। আচ্ছা, গল্প এখানে শেষ হয়নি। এরপরে ভীম আসলো, সহদেব আসলো, নকুল আসলো, সকলেরই একই প্রশ্ন, একই সেম উত্তর। শেষে অর্জুন আসলো। অর্জুনকেও সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। অর্জুন কি উত্তর দিল কেউ বলতে পারবে? বললো শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি পাখির চোখ, গাছপালা, পাতা, আকাশ কিচ্ছু না, অনলি পাখির চোখ। আমাদের যদি লক্ষ্য হয় ডব্লিউবিসিএস, তাহলে যতক্ষণ না ডব্লিউবিসিএস পাবো না ততক্ষণ পর্যন্ত অন্যদিকে তাকাবো না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বন্ধু বান্ধব, পিকনিক সব বন্ধ। তারপরে তুমি দেখবে লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এর পেছনে কিন্তু সেই তত্ত্বই কাজ করে, পাখির চোখ। অলওয়েজ কনসেন্ট্রেট অন ইয়োর এইম। আরও কয়েকটা গল্প আছে, বলতে চাই যদি ইফ আই এম অ্যালাউড। জীবনে অনেক রকমের